তো এখন হুজুর আমরা যে খোঁটা দেব এটা তো অভ্যাসগত ভাবে এসে যায়, কি করব? বাঁচার উপায় বলে দেই। যে ওয়াজ আমার জন্য, আপনার জন্য, সবার জন্য। বাঁচার উপায় হলো কাউকে দান করে ভুলে যান, দানের কথা মনে রাখবেন না, তাহলে খোঁটাটাও মাথায় আসবে না। কাউকে কিছু দান করেছেন, কোনো উপকার করছেন, আপনি ভুলেই যান, মাথায় রাখা দরকার নাই। আমার প্রিয় ভাইয়ের জন্য তো গোপনে দানকারীকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আরশে আজিমের নিচে জায়গা দেবে, কারণ বেড়া তো মনে নাই কি দিছে। 7 জন ব্যক্তি আরশে আজিমের নিচে জায়গা পাবে। কোন হাদিসে 8 জনের কথাও আছে, আমি 2টা হাদিস এখানে এনেছি, মোট 8 জন। 7 জনের কথা এক হাদিস, আরেকজন ভিন্ন হাদিস। তার মাঝে একজন রাজুলুন তাসাদ্দাক বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। এত গোপনে দান করছে, ডান হাতে কি দিছে বাম হাত জানে না। আচ্ছা, হাতের কি কোনো বুঝটুজ আছে নাকি? তা হাতে জানবে কেমনে? ডান হাতে দিছে বাম হাত জানে না। আচ্ছা, আমি যদি ডান হাতে ধরেন এই যে টিস্যু আমি নিচ্ছি, বাম হাত বুঝে লেছে না? তো হাত যদি না বোঝে তাহলে কেমনে কি? হাতে তো কিছু বোঝার কথা না, বুঝবে তো ব্রেইন। আর ব্রেইন আপনার হাতকে মেসেজ দেবে, হ্যাঁ এই যে ওনার হাতে টিস্যু, তো ডান হাতে টিস্যু নিচ্ছি, বাম হাত বুঝবে। তো গোপন রাখবেন কেমনে এটা? ডান হাত দিয়েছে বাম হাত জানে না, হাদিসের ব্যাখ্যা কি? এখন এখানে যদি টিস্যুর জায়গায় 500 টাকার নোট হইতো, তাহলে তো আমি ডান হাতে 500 টাকা ওনারা দিলাম, বাম হাত বুঝি বোঝা নাই, কেমনে কি? আমার বন্ধু, আসলে হাতের জানার কোনো ক্ষমতাও নাই, সবকিছু ব্রেইন কন্ট্রোল করে। তাই পিঠে যখন মশা কামড়ায়, তখন কি মশা কি দেখছিনি? তো বুঝলেন কেমনে? আপনার ব্রেইন আপনাকে বলে দিছে এই পিঠে কিন্তু মশা, তারপরে হাতের কইছে তুই পিছনে যা, তারপরে কোন বরাবর থাপ্পড় দিতে হবে ব্রেইন এটাও জানাইয়া দেয়। তাই পিঠে মশা, আপনি কি ফাঁসায় থাপ্পড় মারছেন? মশা বইছে যেখানে থাপ্পড় সেখানে, অথচ পিছনে তো দেখলেনই না, হাত ওখানে গেল কেমনে? চালাচ্ছে আপনার ব্রেইন। সুবহানাল্লাহ পড়েন। যে আকলের কারণে মানুষ সৃষ্টির সেরা, আকল সব কন্ট্রোল করে, সব সব এভরিথিং। এই জন্য দেখবেন যে মগজ যখন খোলা হয়, গরুর মগজের দিকে তাকায়েন, মগজের মাঝে দেখবেন যে ব্রেইনের উপরে চিকন চিকন চুলের মতো কিছু রগ আছে। এই নার্ভগুলো পুরা দেহ আল্লাহ ছড়াইয়া দিছে। আপনার এই আঙ্গুলের সাথে একটা এখান থেকে চলে গেছে, এখান দিয়ে একবারে ব্রেইনে, এই আঙ্গুলে আরেকটা, এই আঙ্গুলে আরেকটা। এই জন্য যখন মানুষ ব্রেইন স্ট্রোক করে, যখন ব্রেইন হ্যামারেজ হয়, মাঝে মাঝে শুনবেন এক অঙ্গ অবশ, বলে না যে ডাইন সাইড অবশ হয়েছে, বাম সাইড অবশ হয়েছে। কখনো কখনো বলে শুধু হাতটা নাড়াইতে পারে না, কখনো কখনো ডাইন চোখটা একটু কম দেখে, কখনো কয় জিহ্বাটা বাঁকা হয়ে গেছে, বাকি কিচ্ছু হয় নাই, শুধুমাত্র হয়তো ডান পাটা নড়াচড়া কম। এর মানে হলো আপনার ব্রেইনের যেই জায়গায় গিয়ে ওটার কানেকশন, ওটাতে হ্যামারেজ হয়েছে, ওই অঙ্গ অবশ। পুরা দেহকে নিয়ন্ত্রণ করে ব্রেইন। 500 টাকা হাতে নিয়েছেন, এই হাত বুঝবে না, হাত বুঝার কথাও না, ব্রেইন আপনাকে বুঝিয়ে দেবে। তো ব্রেইন যদি সব কন্ট্রোল করে, তাহলে গোপনে দান করবেন না কেমনে? অথচ রাসূল বলেছে ডান হাত দিল বাম হাত জানে না। তার মানে হলো আপনি এমন গোপনে দেবেন আপনার ব্রেইনও যেন না জানে। হাউ ক্যান ইট পসিবল? কিভাবে এটা সম্ভব? হ্যাঁ সম্ভব। যেমন ধরেন আপনার কাছে ভিক্ষুক হাত পাতলো, আপনার মানিব্যাগে টাকা আছে, 500 টাকার নোটও আছে, 1000 টাকার নোটও আছে, 100 টাকার নোটও আছে, 50 টাকার নোটও আছে। আপনি মানিব্যাগে হাত দিলেন, তাকালেন না কত দিলেন, হাত দিয়া দিলেন। এখন আপনারা জিজ্ঞাসা করলো কত দিয়েছেন, কইতে পারবেন? এটাই হলো ডান হাত দিল বাম হাত জানে না। এর মানে দাতা নিজেও জানে না কত দিয়েছে। এটাই হলো গোপন করা। এই গোপন 10 টাকা দেন আর 100 টাকা দেন, অঙ্কের দিকে আল্লাহ তাকাবে না। আল্লাহ ওই গোপন দান দেখেই জান্নাত আরশে আজিমের নিচে জায়গা দিয়ে দেবে। قال النبي صلى الله عليه وسلم صدقة السر تطفي غضب الرب। আরে আপনি মারা গেলে তারপরে না হাসরের ময়দানে আরশে আজিমের নিচে যাবেন, সেটা তো আপনার জন্য আছেই বরাদ্দ। এবার দুনিয়ার একটা ফজিলত শোনেন, প্রিয় নবী বলছেন যদি কেউ ঠিক অনুরূপ গোপনে দান করে,
দুনিয়ার কোনো কর্মের কারণে তার উপর আল্লাহ যদি নারাজ থাকে, নাখোশ থাকে, গোপন দানের কারণে আল্লাহর রাগ প্রশমিত হয়ে যায়। এবং গোপনে দান করলে পরে খোঁটা দেওয়ার মানসিকতা থাকবে না, এই জন্য দান করে ভুলে যাবেন। আমার প্রিয় ভাইয়েরা, আরো আছে যেগুলো আজকে আর বললাম না, মোট 14টা লিখছি তো, 5-6টা বললাম। এখন আমরা আল্লাহর সামনে হাজির হব যে কিয়ামতের মাধ্যমে। সে কিয়ামতের আগে কিছু বড় বড় ঘটনা ঘটবে, তার মাঝে একটা হলো দাজ্জালের আত্মপ্রকাশ। রাসূল বলছে এমন কোন নবী নাই যে নবী তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে ভয় দেখায় নাই। এমন এক মারাত্মক ফিতনার নাম দাজ্জাল। প্রিয় নবী বলছে যদি কখনো শোনো দাজ্জাল বের হয়েছে, ও উম্মতেরা তার কাছে যেও না। তুমি বাহাদুরি দেখাইয়া যাইবা, দাজ্জালকে দেখলাম আমি সিনালামু। দাজ্জালের কপালে লেখা থাকবে কাফারা, কাফের। রাসূল তো বলেছে তার একটা চোখ হবে এনাবে তফিয়া, আঙ্গুর ফল যখন ফুলে যায়, চিমায়া যাওয়ার পর হয় কিশমিশ, ওটা যখন পানিতে ভিজায়া রাখবেন কিশমিশটা তখন ফুলতে ফুলতে এরকম হয়ে যাবে, এটাকে এনাফে তফিয়া বলে। ওরকম হবে তার একটা চোখ, মাঝখান দিয়া কাটা থাকবে না, পুরাটা ফুলা আঙ্গুরের মতো থাকবে, কপালে কাফের লেখা থাকবে। তার দেহের আকৃতি আল্লাহর হাবিব বলছেন সে হবে চুল কোকড়ানো বিশিষ্ট। আরো কত কিছু। আপনি ভাবলেন আমি তো চিনবই সে দাজ্জাল, যাই না দেখি কার সাথে চ্যালেঞ্জ করব। রাসূল বলেন যেও না, কারণ আল্লাহ তাকে এত বেশি পাওয়ার দিয়া পাঠাবে, তার ভেলকিবাজিতে পইরা তুমিও ঈমান হারা হয়ে যেতে পারো। قال النبي صلى الله عليه وسلم ما بين خلق آدم إلى قيام الساعة أمر أكبر من الدجال। আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত বড় বড় ফিতনা পৃথিবীতে আসবে, দাজ্জালের ফিতনার মতো বড় কোনো ফিতনা আর নাই। قال النبي صلى الله عليه وسلم ما من نبي إلا قد أنذر أمته الأعور الكذاب। রাসূলুল্লাহ বলছেন সব নবী উম্মতকে মিথ্যাবাদী দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছে। এবং দাজ্জাল তোমাদের সামনে যখন আসবে, ইয়াজিউ মাহু বিমিসলিল জান্নাতি ওয়ান নার, এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম নিয়ে আসবে। এত ক্ষমতা আল্লাহ তাকে দেবে, মনে হবে যেন তার হাতে জান্নাত তার হাতে জাহান্নাম। তবে হ্যাঁ, যেটা তোমরা জান্নাত দেখবে এটা হবে জাহান্নাম, যেটাকে তোমরা জাহান্নাম মনে করবে এটাই হবে জান্নাত। সুবহানাল্লাহ পড়ে। আপনি না গেলেন না, সে তো আপনার বাড়িতে আসবে। হ্যাঁ, দাজ্জাল আসছে শুনলে আমরা যাব না তার কাছে, কিন্তু সে তো তামাম দুনিয়া সফর করবে, আপনার গ্রামে আসবে তো। এই জন্য তাকে মাসিহ বলা হয়। ঈসাকেও মাসিহ বলে, দাজ্জালকেও মাসিহ বলে। মাসিহুদ দাজ্জাল, মাসিহ ঈসা ইবনে মারইয়াম, মাসিহু মিনাল মাসহি। ঈসা হলো মাসিহ, মাসহুন শব্দ থেকে, আর দাজ্জাল মাসিহ মিনাস সাইহি, ওটা সাইহুন শব্দ থেকে। সাইহুন মানে সফর করা, মাসিহ মানে মাসহুন স্পর্শ করা। ঈসাকে এই জন্য মাসিহ বলা হয়। উনার সময় যত অন্ধ লোক ছিল, উনার কাছে কেউ গেলে চোখের উপরে হাত বুলাতো, সাথে সাথে চোখ ফিরে আসতো। এটা উনার মুজিজা। কুষ্ঠরোগী যেত, হাত বুলাইয়া দিত, কুষ্ঠরোগ সাথে সাথে ভালো হয়ে যেত। এই জন্য মাসিহ বলা হয় মিনাল মাসহি। যেমন আমরা নামাজের জন্য অজু করি, অজুর মাঝে একটা ফরজ হলো মাথা মাসহ করা, মাসহুন থেকে। মাসহুন মানে কি করা? স্পর্শ করা। এই জন্য মাসিকে মাসিহ বলা হয়। চোখের উপরে হাতে স্পর্শ করত, জন্মান্ধ সুস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন আবার। মিরাকল, মিরাকল, এটা মুজিজা। আজকের পৃথিবী তো মানুষ অন্ধজনে চোখ দেয়। এই জন্য আমরা শুনি মরার আগে চোখ দান করে, এমন ঘটনা বাংলাদেশে আছে না? অঙ্গদান ইসলামে জায়েজ আছে কিনা এ নিয়ে আলেমদের দুটি মত, সেটা ভিন্ন মাসালা। কিন্তু আমরা শুনেছি চোখ দান করে যায়। এই যে লোকটা মরে গেল,
নির্দিষ্ট সময়ের ভিতরে এসে ডাক্তাররা তার চক্ষু খুলে নিয়ে যাবে, চোখ খুলে নিয়ে ল্যাবরেটরিতে রেখে দেবে। তারপরে যে সমস্ত মানুষের চোখ দরকার, অ্যাক্সিডেন্টে চোখ নষ্ট হয়ে গেছে, কোনো কারণে চোখ অন্ধ হয়ে গেছে, ওর চোখ ওর জায়গায় বসাই দিলে আপনার চোখের মাধ্যমে ওই লোকটা দেখতে পাবে। চিকিৎসা বিজ্ঞান আগাইছে। ঈসা নবীর যুগেও চিকিৎসা বিজ্ঞান ছিল, ঈসা আলাইহিস সালামের যুগেও ছিল। বিজ্ঞান শুধু আমাদের সময় না, বিজ্ঞানের উৎকর্ষতা আগে এমনও ছিল যেটা বর্তমান বিজ্ঞানীরা অতটুকু আগাইতে পারে নাই। যেমন এখন তো অধুনা বিজ্ঞানে আমরা মঙ্গল গ্রহে পর্যন্ত যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, অলরেডি চাঁদের দেশে চলে গেছি, কিন্তু পৃথিবীতে পিরামিডের মতো আরেকটা পিরামিড বর্তমান বিজ্ঞানীরাও বানাইতে পারে নাই। হযরত দাউদ আলাইহিস হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে রানী বিলকিস যখন এসেছিল, এ কোরআন পড়লে পাবেন সূরাতুন নামলে। যখন রানী বিলকিস উনার দরবারে ঢুকছিল, তখন উনার আসনে বসার সময় রানী বিলকিস নিজের কাপড় তোলা দিছিল। কেন কাপড় তোলা দিছিল? কারণ সেখানে এমন কাজ উনি বসায়া দিছে, রানী বিলকিস এটারে ফানি মনে কইরা ভাবছে কাপড় ভিজা যাইব, অথচ পা দিয়া শরম পাইছে পানি না, এটা কাজ। এমন কাজ তখন বানাইছে যেটা মানুষ চোখে দেখে বুঝেই না কাজ না পানি। এমন কাজ বর্তমান দুনিয়া তো কেউ বানাতে পারে নাই। তাহলে কিছু কিছু বিজ্ঞানের উৎকর্ষতা আগের যুগেও ছিল। ঈসা নবীর যুগেও বিজ্ঞান ছিল, এখন আজকের যুগেও বিজ্ঞান আছে। যাদের চোখ নষ্ট হয়ে গেছে তাদেরকে দেওয়ার জন্য অন্যের চোখ বসাবেন, কিন্তু যারা জন্মান্ধ, মায়ের পেট থেকে আসার সময় চোখ নাই, চোখ রিপ্লেসমেন্ট করলে তারা কিন্তু চোখে দেখবে না, কারণ চোখের সাথে ব্রেইনের যে নার্ভ আছে জন্মান্ধদের সেটাই বিকল থাকে। এই জন্য অধুনা বিজ্ঞান যে চোখ রিপ্লেসমেন্ট করে, আপনার চোখ আগে আছে, কোনো কারণে নষ্ট হয়েছে, আপনারটার জায়গায় আরেকটা বসাইলে দেখবেন, কিন্তু আপনার চোখে ছিল না জন্মগতভাবে। আজকের বিজ্ঞান ওটা রিপ্লেসমেন্ট করতে পারে না, কারণ নার্ভটাই অচল। কিন্তু ঈসা নবীর মুজিজা ছিল যে মায়ের পেট থেকে চোখ ছিল না, তার হাত মুছলে ওখানেও চোখ আলো পেয়ে যেত। ঈসা আলাইহিস সালাম উনাকে মাসিহা ঈসা ইবনে মারইয়াম বলে এই কারণে, মাসন থেকে। আর দাজ্জালকে কেন বলে? কারণ দাজ্জাল পৃথিবীতে থাকবে মাত্র 40 দিন। কয়দিন? 40 দিন থাকবে। এই 40 দিন এসে তামাম পৃথিবী সফর করে ফেলবে। সাইহন থেকে শুধুমাত্র মক্কা মদিনায় দাজ্জাল যেতে পারবে না, কিন্তু যাবে, ঢুকতে পারবে না। মক্কা মদিনায় ঢুকতে চাইবে, সেদিন মক্কার প্রবেশ পথ থাকবে 7টা, মদিনার প্রবেশ পথ থাকবে 7টা। ওই 7টা প্রবেশ পথে ফেরেশতারা তলোয়ার নিয়ে দাঁড়ায়া থাকবে, তাকে ঢুকতে দেবে না, গেলে দৌড়ানি মারবে। মক্কা মদিনা সারা তামাম দুনিয়া 40 দিনে সফর করে ফেলবে। সে এই গ্রামেও আসতে পারে, এই বাড়িতেও আসতে পারে। ইমানদাররা তখন তো বিপদে পড়ে যাবে। তাই রাসূলুল্লাহ তার ব্যাপারে সতর্ক করে গেছেন, বলেছেন যখন দাজ্জাল আসবে শুনবা, সূরা কাহফের প্রথম 10 আয়াত তেলাওয়াত করলে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাইয়া দেবে। এই জন্য সূরা কাহফের প্রথম আয়াতগুলো মুখস্থ করা। এখন এই গ্রামে যদি আসে আর আপনি চিনে ফেলেন দাজ্জাল, এক যুবক দাজ্জালের সামনে যাবে, দাজ্জাল বলবে আমি রব, যুবক বলবে না তুমি রব নও, আমার রব আল্লাহ, আমাকে রব মানবে না। যুবক বলবে না। তখন দাজ্জাল তলোয়ার দিয়ে তার কল্লা কেটে ফেলবে। কল্লা কেটে ফেলার পরে কিছুক্ষণ পর অন্য লোকেরা তো সেখানে দাঁড়ায় আছে, ওই কল্লার সাথে আবার দেহটাকে জোড়া বানাইয়া বলবে সুস্থ হয়ে যা, জীবিত হয়ে যা। সাথে সাথে ওই কল্লা কাটা লোকটা আবার জোড়া লেগে দাঁড়াইয়া যাবে। নাউজুবিল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। এখানে না, এটা ভেলকিবাজি। আল্লাহ পরীক্ষা করার জন্য দাজ্জালকে ক্ষমতা দিয়েছে। শয়তান কি আমাদের রগে রগে হাঁটে না? রক্তে রক্তে চলে না? এই ক্ষমতা কে দিছে? শয়তান কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে না? এই হায়াত দিছে কে? ঠিক দাজ্জালকেও ক্ষমতা দেবে কে? শয়তানকে দিয়েছে আমাদেরকে পরীক্ষা করতে।
দাজ্জালকে দিবে ঈমান পরীক্ষা করতে। ওই যুবক আবার দাঁড়ায় যাবে, দাঁড়ায় যাওয়ার পরে আবার বলবে, বেটা তোরে মাইরা লাইছিলাম, আবার জীবিত করছি, আমারে খোদা বল। যুবক বলবে, না না, বরং তুমি যে দাজ্জাল, তুমি যে খোদা না, আমারে জীবিত করার পর আমার ঈমান আমার আল্লাহর উপর আরো বেড়ে গেছে। তখনই দাজ্জাল ওই লোকটাকে জাহান্নামে ফেলে দেবে। ওই তার এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে জাহান্নাম। দাজ্জালের ভেলকি বাজিতে আমরা যেন কুপকাত হয়ে না যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাজ্জাল আসার আগে 7টি বছর যাবে, যেই 7 বছর হবে দুর্ভিক্ষের বছর। মানুষ না খায়া থাকবে, প্রচন্ড কষ্টে পড়ে যাবে, জমিন থেকে ফসল উৎপাদিত হবে না, আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হবে না, মানুষ না খায়া কত মানুষ মরে যাবে। তখন দাজ্জাল বের হবে, তার এক হাতে থাকবে সুস্বাদু পানির নহর, আরেক হাতে থাকবে রুটির পাহাড়। সে বলবে, রুটি আসো, জাদুকরের মতো তখন রুটি হবে। সে ইশারা দেবে, পানি আসো। জাদুকর বললে যেমন বিভিন্ন জিনিস ভেলকিবাজি হয়ে যায়, জাদুর জিনিস তৈরি হয়ে যায়, ইশারা দিলে ঝর্ণা থেকে পানি পড়বে। ক্ষুধার্ত মানুষগুলো খাবারের জন্য তার পিছনে পিছনে দৌড়াবে, আমাদেরকে রুটি দেন, আমাদেরকে পানি দেন। এর আগে তো 7 বছর চলছে লম্বা দুর্ভিক্ষ, কত মানুষ না খায় মরছে। যারা বেঁচে আছে হয়তো 2 দিন খানা পায় না, 3 দিন খানা পায় না, গাছের ছাল খায়, বাকল খায়, ফল খায়, কোন রকমে 3 বেলার জায়গায় আধা বেলা খায়। এই অবস্থায় সে রুটির পাহাড় নিয়াম এবং মিষ্টি পানির ঝরনা নিয়ে আসবে। তার কাছে গিয়ে খাবার চাইলে সে শর্ত দেবে, যদি আমার খাবার খেতে চাও আমারে প্রভু মেনে নাও। قال النبي صلى الله عليه وسلم إن الدجال يخرج وإن معه ماء ونارا فأما الذي يراه الناس ماء فنار تحرق وأما الذي يراه الناس نارا فماء بارد عذب يقولون معه جبال من خبز ولحم। শুধু রুটির পাহাড় না, তার সাথে মাংসের পাহাড় থাকবে। এই রুটি খাওয়াবো, দুম্বার মাংস খাবা, ওটের মাংস, গরুর মাংস, খাসির মাংস, কোনটা খাইবা, কোন গোস্ত খাইবা? তো মানুষ তো এমনি না খাইয়া আছে, ক্ষুধার্ত মানুষ বলবে, স্যার আমার দুম্বা দেন। এ বলবে, আমার ওটের মাংস খাওয়ান, তবে একটা শর্ত, আমার খোদা মানো। নাউজুবিল্লাহ পড়েন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই। আল্লাহ বলে, আমি পরীক্ষা করব ভয় দিয়া, পরীক্ষা করব ক্ষুধা দিয়া। কোরআনের আয়াত আছে, এই আয়াত তো শুধু আমাদের জন্য না, এটা কিয়ামত পর্যন্ত প্রযোজ্য, ঠিক না? কোরআন তো সবার জন্য। ওই যে তাকে রব না মানলে ফেলে দেবে আগুনে, কল্লা খাইতে ফেলবে, ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। দেখি দাজ্জালকে ভয় কইরা তাকে রব মানো নাকি নির্ভয়ে ঈমানের উপরে টিকে থাকো, আমি আল্লাহ পরীক্ষায় ফেলে দেব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। তাকে খোদা মেনে রুটির পাহাড় থেকে রুটি, পানির ঝর্ণা থেকে পানি, গোস্তের পাহাড় থেকে গোস্ত খাইবা, নাকি তুমি সেদিন বলবা না খেয়ে মরে যাব, উপাস মরে যাব, তারপরও তোরে রব মানবো না, আমি আল্লাহ পরীক্ষায় ফেলে দেব। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইয়াফিরান্নান নাসু মিনাদ দাজ্জাল হাত্তা ইয়ালহাকু বিল জিবাল। তবে আল্লাহর কিছু বান্দা দাজ্জাল আসছে খবর শুনা তারা পলাইতে পলাইতে পাহাড়ে গিয়ে আশ্রয় নেবে। কিছু লোক তার রুটির জন্য, কিছু লোক তার পানির জন্য, কিছু লোক তার গোস্তের জন্য দৌড়াবে, আর কিছু লোক তার থেকে ঈমান বাঁচানোর জন্য পালাবে। এখন আপনি কোন দলে যেতে চান? লোক কমান, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। যে আলোচনা শুরুতে করে ফেলেছি, মুক্তি পাওয়ার জন্য পরিচ্ছন্ন হৃদয় দরকার। যাদের লোভ কম তারাই সুদ ঘোষ খায় না, যাদের লোভ বেশি তারা কিন্তু আপনি দিলে আরো দেন, আরো দেন, আরো দেন। এই দুনিয়া হায় সেই বেশি চায়, যার আছে ভুরি বুড়ি, রাজার হস্ত করলো সব কাঙ্গালের ধন চুরি। লোভ কমাইতে হবে,
দাজ্জাল যখন আসবে লোভী মানুষগুলো ঈমান হারাবে, আর যাদের লোভ নাই তারা ঈমান বাঁচাইতে প্রয়োজনে তারা পাহাড়ে চলে যাবে। এই জন্য এখন থেকে ট্রেনিং নেন, বলা তো যায় না কখন দাজ্জাল আসে। ছোট ছোট আলামত তো প্রকাশ হয়ে গেছে, বড়গুলো প্রকাশ হবে। আর যখন প্রকাশ হবে তখন তাসবির দানা ছিঁড়ে গেলে, তাসবির দানা যেমন পরে রশি ছিঁড়ে গেলে এরকম একটার পর একটা চলে আসবে। পৃথিবীর অবস্থা দেখে আমার কাছে যেটা অনুমিত হয় সেটা হলো ঈসা আলাইহিস সালাম আসতে খুব বেশি বাকি আছে তাও মনে হয় না। কারণ আজকের পৃথিবীতে মুসলমানদের পক্ষে কেউ নাই। ফিলিস্তিনের দিকে তাকালে সেটা বোঝা যায়, বোঝা যায় কি না? কিভাবে মারতেছে, মেচাকার করে ফেলছে। এ 2 মাস 10 দিন 12 দিন হয়ে গেল। সে 7ই অক্টোবরে যুদ্ধ লাগলো নতুন করে। অক্টোবর পুরা গেল, নভেম্বর পুরা গেল, ডিসেম্বরের আজকে কয় তারিখ? আজকে 19 তারিখ, 7 তারিখে শুরু। 2 মাস 11 দিন মনে হয়ে গেল। এ 2 মাস 11 দিনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, পানির সংযোগ বিচ্ছিন্ন, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, মোবাইলের নেটওয়ার্ক বিচ্ছিন্ন, হাসপাতালে বোমা মেরে একসাথে 500-700কে মেরে ফেলেছে। চিকিৎসা নেয়ার জায়গা নাই, খাবার পৌঁছানোর ব্যবস্থা নাই। বলুন তো সেখানের মানুষগুলোর অবস্থা কি? কিন্তু সাহায্য করার জন্য 65 মুসলিম রাষ্ট্র একজনও আগাইয়া আসে। 200 কোটি মুসলমান তাকায় তাকায় দেখে। আর আমাদের দায়িত্ব দোয়া পর্যন্ত শেষ। কাবার ইমাম আল্লাহর কাছে কয়, আল্লাহ ফিলিস্তিনকে সাহায্য করো। মদিনার মসজিদের ইমাম বলে, আল্লাহ তুমি সাহায্য পাঠাও। আমরা দোয়া করি, আল্লাহ সাহায্য পাঠাও। আল্লাহ আকাশ থেকে জবাব দেয়, সব যদি আমি করি তোদের কাম কি? তোদের কোনো দায়িত্ব বুঝি নাই। তো তোরার খলিফা বানায়া দায়িত্বটা কি দিছি? وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان। কি হলো দুর্বল নারী পুরুষ, ওই বৃদ্ধ আবাল বনিতার জন্য তোমরা কেন জিহাদ করো না? এই আয়াত পড়ে মনে হয় যেন এই আয়াত আমাদের উপর নাজিল হয়েছে, এখন নাজিল হয়েছে। এই জন্য তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী নাজমুদ্দিন এরবাকান রাহেমাহুল্লাহ তিনি একটি আলোচনায় বলেছিলেন, পৃথিবীতে 200 কোটি মুসলমান আছে, তারা যদি ইসরায়েলে 1 খাবলা করে মাটি নেয় তাহলে পৃথিবীর মানচিত্রে ইসরায়েল নামক কোনো দেশ থাকার কথা ছিল না। যুদ্ধ লাগতো না, 1 খাবলা করে মাটি নিলে ইসরায়েল শেষ হয়ে যেত। ইসরায়েলে মানুষ আছে ইহুদি মাত্র 80 লাখ, আর আমরা ঢাকা শহরে আছি আমরা 2 কোটির উপরে, আমরা 200 কোটি। ইসরায়েলের চারপাশে রাষ্ট্রগুলো কারা? একদিকে সৌদি আরব, আরেকদিকে মিশর, আরেকদিকে বাহরাইন, একদিকে দুবাই, একদিকে কাতার, ঠিক না? ওরা আমাদের পেটের ভিতরে, ওরা আমরা কেমনে মারে? এই জন্য তিনি বলেছেন, নাজমুদ্দিন এরবাকান রাহেমাহুল্লাহ বলেছিলেন, তোমরা কেউ আগে আসো না তাদের জন্য। মসজিদ আকসা কি শুধু ফিলিস্তিনের মুসলমানের সম্পদ না তামাম দুনিয়ার মুসলমানের? তো দায়িত্ব ওদের হাতে শুধু ছেড়ে দিলা কেন? ওরা একা মাইর খাবে কেন? মসজিদ আকসাকে মুক্ত করার জন্য তোমরা 200 কোটি দায়িত্ব কি করলা? তো তিনি বলছিলেন, হ্যাঁ তোমরা দোয়া করতেছো আবাবিল পাখি আসবে, ওই কাবাকে বাঁচানোর জন্য, আব্রাহাকে মারার জন্য আকাশ থেকে পাখি এসেছিল, তোমরাও ভাবছো আল্লাহ আবাবিল পাঠাবে। তখন তিনি বলেছিলেন, যদি আবাবিল পাখি পাথর নিয়ে আসে, আমার ধারণা পাথরগুলো ইসরায়েলে মারবে না, তোদের মতো মুসলমানের মাথায় মারবে। দাজ্জাল যখন আসবে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াত্তাবিউদ দাজ্জাল মিন ইয়াহুদা আসবাহান 70,000 আলাইহিম তায়ালিসা। রাসূলুল্লাহ বলেন, ইস্পাহানের 70,000 ইহুদি দাজ্জালের অনুসারী হবে। ইহুদিরা হবে দাজ্জালের অনুসারী। আজকের পৃথিবীতে যত ইহুদি আছে সবগুলো তারা দাজ্জালের জন্য অপেক্ষা করছে, তারা দাজ্জালকে কল্যাণের প্রতীক মনে করে। ইহুদিরা দাজ্জালকে পক্ষে নিয়ে তামাম দুনিয়াতে মেসাকার চালাবে। হাজার হাজার মুমিন তখন ঈমান হারা হয়ে যাবে, দুর্বল মুমিনগুলো সব কাফের বেঈমান হবে।
দাজ্জালের পক্ষ নিয়ে নেবে, কারণ দাজ্জাল তো মেরে ফেলবে, হত্যা করবে। ঈমান মজবুত না হলে তুমি তো তাকে রব মেনে নিবা। যুদ্ধ হবে মুসলমানদের সাথে ইহুদিদের। দাজ্জালের নেতৃত্বে ইহুদিরা, ইমাম মাহদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে থাকবে মুসলমানেরা। আকাশ থেকে ঈসা নবী আসবে, এসে তিনি দাওয়াত দেবেন না নামাজ পড়ো, ডাকবে না নামাজের জন্য আসো, ডাকবে না রোজা রাখো, ডাকবে না দাওয়াত দেবে না হজ করো। ঈসা নবী নেমে বলবে আসো, দাজ্জালের সাথে যুদ্ধ হবে, যুদ্ধে শরীক হও। জিহাদের চিন্তা যাদের মাথায় নাই, জিহাদের কথা শুনলে চেহারা কালো হয়, জিহাদের মাঝে জঙ্গিবাদের গন্ধ খোঁজে, তারা ঈসার অনুসারী হইতে পারবে না। ঈসা নবী আসবে দাজ্জালের সাথে যুদ্ধ করতে, জিহাদ করতে আসবে। 70,000 ইহুদি দাজ্জালের পক্ষ নেবে, আর মুসলমান যারা ঈমানওয়ালা তারা ঈসা নবীর পক্ষ নেবে। যুদ্ধ যখন শুরু হবে, ঈসা নবীর আগমনের খবর দাজ্জাল শুনবে, তখন সে পালাতে থাকবে। পালাতে পালাতে বাবে লুদ নামক জায়গায় আত্মগোপন করবে। ঈসা আলাইহিস সালাম সেখানে যাবেন, দাজ্জালকে উনি সেখানে হত্যা করবেন। হত্যা করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈসা নবী লুদ নামক জায়গা থেকে বের হইয়া উনার সঙ্গীদেরকে উনার যে বর্ষা দিয়া দাজ্জালকে মারছে, ওই বর্ষার আগা রক্ত সহ দেখাবেন, দেখো আমার বর্ষার আগায় দাজ্জালের রক্ত লেগে আছে। দাজ্জাল মরে গেছে শুনি ইহুদিগুলো তখন পালাতে থাকবে। আল্লাহর হাবিব বলেন তখন ইহুদিরা পালাবে, কিন্তু পালানোর জায়গা পাবে না। তারা যদি পাহাড়ের গুহায় লুকায়, সেদিন পাহাড়ের গুহা থেকে পাথর কথা বলবে, গাছের মগ ডালে উঠে যাবে, জঙ্গলে যায়া পলাবে, তখন জঙ্গলের গাছ কথা বলবে, ইয়া ঈসা ইবনে মারইয়াম হাযা ইহুদি ফাকতুলহু, বলবো ও ঈসা বিন মারইয়াম, এই তুই ইহুদি আমার কাছে লুকাইছে, হত্যা করো। সবগুলো ইহুদিকে কচুকাটা করা হবে, কুপকাত করা হবে, পরাজিত করা হবে। আল্লাহর হাবিব বলেন ঈসা নবীর নেতৃত্বে ইসলামী রাষ্ট্র কায়েম হবে। হযরত ঈসা আলাইহিস সালাম 7 বছর পর্যন্ত ইসলামী রাষ্ট্র চালাবে। তারপরে ওই রাষ্ট্রটা ইমাম মাহদী আলাইহিস সালাম আরো চালাবে 33 বছর। 40 বছর পর্যন্ত তামাম দুনিয়ায় একটা ইঞ্চি জায়গা থাকবে না যেখানে কালেমার পতাকা উড়বে না। মোট 40 বছর ইসলামী খেলাফত আবার থাকবে। আমার প্রিয় ভাইয়েরা, ঈসা নবী আসতেছে, উনি আকাশ থেকে অবতরণ করবেন, তবে দিন তারিখ আমরা জানি না। আল্লাহর হাবিব বলেছেন তিনি আসবেন, কবে আসবেন আমরা যেহেতু জানি না, বিষয়টাকে প্রিয় নবী গোপন রেখেছেন। আমরা গোপন রাখার মাঝে কল্যাণ মনে করি। কোন কোন আলেম বলে দেন যে 2024 সালে আসবে, এরকম কথাও কোন কোন আলেম বলেছেন। 2023 সনে আসবে, 24 সনে আসবে, অমুক সনে আসবে। এ বিষয়ে আমি বিনয়ের সাথে দ্বিমত করে থাকি। আমি বলি ঈসা আলাইহিস সালাম আসবেন, প্রিয় নবী বলেছেন। ইমাম মাহদী আসবেন, তিনি বলেছেন। আল্লাহর কাছ থেকে জেনে প্রিয় নবীজি কি কবে আসবেন, কোন মাসে আসবেন, কোন দিন আসবেন, তিনি কি আল্লাহর কাছ থেকে জেনে এটাও বলতে পারতেন না? কথা বলেন, পারতেন না? যে আল্লাহকে যদি তিনি জিজ্ঞাসা করতেন জিবরিল আমিনের মাধ্যমে, জিবরিল, আল্লাহ তো আমারে জানাইছে ঈসা নবী আকাশ থেকে নামবে, ইমাম মাহদীর আত্মপ্রকাশ হবে, তো আল্লাহকে তুমি একটু জিজ্ঞাসা করো তো কোন মাসে, কোন বছর, কোন দিন, কি বার। তো আল্লাহ যদি বলতো যে হ্যাঁ অমক সনে, অমক মাসে, অমক দিন, অমক বারে, রাসূল তো এটাও বলতে পারতেন। কিন্তু আমরা তো রাসূলের মুখ থেকে কোন মাস, কোন বার, কোন বছর কিচ্ছু জানি নাই। এতে প্রমাণ হয় আল্লাহর নবী আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন নাই, আল্লাহ এটা জানান নাই। রাসূলও গোপন রাখা পছন্দ করেছে, আল্লাহ গোপন রাখা পছন্দ করেছে। আল্লাহ এবং তার রাসূল যাহা গোপন রেখেছেন, আমরা খুঁজা খুঁজা দিন তারিখ বাহির করা কোনো দরকার আছে? এজন্য যারা ইতিমধ্যে বলে ফেলছেন 2024 সনে আসবে, আচ্ছা 2024 সন তো মোটামুটি আইসা গেছে নাকি? ডিসেম্বরের পরে তো 23 গেলে কি আইব? তাহলে আর কয়দিন পরে? 11 দিন পরে।
আচ্ছা 11-12 দিন পরে 2024 আইব। আচ্ছা 2024 যদি চলে যায় 25 আইয়ে ওই হুজুররা যদি বাইসা থাকে লোকজন ধরবো না যে হুজুর খবর কি কোন? ধরবে কি না? দেখা হইলো তো আমরাও জিজ্ঞেস করবো যে হুজুর 2024 তো গেল গা, খবর কি? তখন নিঃসন্দেহে লজ্জায় পড়া লাগবে, ঠিক কিনা? তা এমন কথা বলিও না যে কথা তোমার লজ্জার কারণ হবে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। চিন্তা ভাবনা করে কাজ করো, চিন্তা ভাবনা করে কথা বলো। এই জন্য আলেমরা যা বলবে দলিল ভিত্তিক বলবে, দলিলের বাহিরে কথা বললে তারাও লজ্জিত হওয়া লাগবে। কবে আসবে আমরা জানি না, আল্লাহ ভালো জানেন। তবে লক্ষণ পৃথিবীর বেশি ভালো নয়। মুসলমান যেহেতু খুব মেচাকারে আছে, মাইর খাচ্ছে, মুসলমানদের ত্রাণকর্তা হিসাবে, মুসলমানদের পক্ষ শক্তি হিসাবে ঈসা এবং ইমাম মাহদির আবির্ভাব ঘটবে। আমরা যারা আজকে ইসলামী আন্দোলনের পক্ষের লোক, একামতে দ্বীনের পক্ষের লোক, আমরা জিহাদের পক্ষের লোক, জিহাদের কথা শুনলে আমাদের রক্তে আরো নতুন করে উদ্দীপনা তৈরি হয়। ঈসা নবী আসবে, ডাক দিতে দেরি, লাব্বাইক বলে হাজির হতে আমরা দেরি করব না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, ঈসা আলাইহিস সালাম আসবেন, এসে তিনি সৈন্য প্রস্তুত করবে না, উনি এসে নতুন করে ট্রেনিং দেবে না, উনি এসে সেনাবাহিনী গঠন করে তাদেরকে 6 মাস ট্রেনিং দিয়া তারপর দাজ্জালকে মারতে যাবে না। বরং তিনি যখন আসবেন এসেই দেখবেন একদল আল্লাহর বান্দা প্রস্তুত হয়ে আছে। ইমাম মাহদী তাদেরকে নিয়ে রেডি। তিনি দমাস্কের মসজিদের মিনার থেকে নামবেন, নামার পর আসরের নামাজের আজান হবে। কোন কোন হাদিসে পাওয়া যায় আজান তখন অলরেডি হয়ে গেছে। আমি হাদিসগুলো এনেছি আমার এই বইতে। এই বইটা স্টেজে পাবেন, গাড়িতে পাবেন, গাড়ি পিছনে আছে। যেহেতু ভাই আলোচনা করবে এই জন্য সবাই দল বাইরে উঠা যায়েন না। যদি কেউ কিনতে চান ড্রাইভারের কাছ থেকে নিতে পারবেন। আল্লাহর হাবিব বলছেন আসরের আজান অলরেডি হয়ে গেছে। আজান হওয়ার পরে ঈসা আলাইহিস সালাম নামবেন। ঈসা আলাইহিস সালামের দমাস্কের মসজিদ থেকে মিনার থেকে নামতেছেন। এই নিউজটা কোনো একজন এসে ইমাম মাহদীকে দেবে। আমরা তো আজান দিয়ে দিলাম, এখন তো নামাজে দাঁড়াবো, ঈসা তো নামতেছে। তখন ইমাম মাহদী বলবেন তাহলে আমরা অপেক্ষা করি, উনি আসুক, উনার সাথে একসাথে নামাজ পড়ব। ঈসা আলাইহিস সালাম তখন দমাস্কের মসজিদের মিনারা থেকে নামবেন। আসার পরে ঈসা আলাইহিস সালাম হযরত ইমাম মাহদী বলবেন সাল্লি বিনা, আমাদেরকে সাথে নিয়ে নামাজ পড়ুন, আপনি ইমামতি করুন। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন না, ইমামুকুম মিনকুম, আপনাদের মাঝ থেকে একজন ইমাম হোক, আপনারা ইমামতি করুন, এটা আপনাদের ফজিলত, উম্মতে মুহাম্মাদীর সম্মান। তখন ইমাম মাহদী ইমামতি করবেন। আর একটা হাদিসে পাওয়া যায় ঈসা আলাইহিস সালাম নিজে তাদের ইমাম হয়ে নামাজ পড়াবেন। দুরকম হাদিস আমি পেয়েছি, দুইটাই আমি এনেছি। আসরের নামাজ হয়ে যাবে, তারপরে তারা মিলে আবার দাজ্জালকে খোঁজ করতে শুরু করবে। তাহলে বোঝা যায় একদল মুজাহিদ আগে প্রস্তুত হয়ে আছে। তো কবে ইমাম মাহদীর আত্মপ্রকাশ ঘটে আমরা জানি না। হতে পারে সেটা আমরা দেখে যাব, হতে পারে আমাদের ছেলে দেখবে, হতে পারে তার সন্তান দেখবে, কিন্তু আসতেছে সময়, মুসলমানের জালেমদের সময় বেশি দিন নেই ইনশাআল্লাহ। আসুন আমরা সেজন্য প্রস্তুতি নেই, জিহাদের পক্ষে থাকি। তবে জিহাদ বলতে আবার নিরীহ মানুষকে আক্রমণ করা নয়, বাংলা ভাইয়ের মতো মানুষ মেরে গাছে ঝুলানোর নাম জিহাদ নয়, শায়খ আব্দুর রহমানের মতো 500 জায়গায় বোম ফুটানোর নাম জিহাদ না। ইসলাম নিরীহ মানুষকে হত্যা করতে বলে না। আমাদের জিহাদ মানে হচ্ছে অন্যায় যেখানে, প্রতিরোধ সেখানে। মুখ দিয়ে বলবো, কলম দিয়ে লিখবো, প্রয়োজনে তলোয়ার হাতে নিয়ে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় ভাইয়ের, আজকের এই মাহফিলের পরে মনে হয় তাবারুকের ব্যবস্থা আছে। মাহফিল কমিটি আপনাদের জন্য যেহেতু মেহমানদারির ব্যবস্থা করেছেন, আপনারা তাদের মেহমানদারি নিয়ে তারপরেই বিদায় নেবেন। আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহতারাম মৌলানা সাইফুল ইসলাম লোধি ভাই, উনি আপনাদেরকে নিয়ে কিছু তালিম তারবিয়াত কিছু কথা বলবেন, তারপরে আখেরি মুনাজাত দিয়ে একসাথে আপনারা বিদায় হবেন। আপনাদের শিক্ষার সিলেবাসে শিরক কুফরি ঢুকানো যাবে না, নয় সন্তানরা পড়ে পড়ে কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। বরং ঢুকানো দরকার কোরআন।
ঢুকানো দরকার কোরআন। আরে আমাদের শিক্ষামন্ত্রী উনি যদি বলতো যে হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী আমরা চাই যে আমাদের ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত 100 নম্বর কোরআন 100 নম্বর হাদিস ঢুকুক, আমাদের প্রধানমন্ত্রী যদি বলতো ভালোই তো হয়, ঠিক আছে ঢুকুক। এই এমপি সাহেবেরা আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা এখন থেকে কোরআন ঢুকাতে চাই, হাদিস ঢুকাতে চাই, আপনারা পক্ষে থাকলে হ্যাঁ বলুন। আমাদের 151 জন এমপি যদি বলে হ্যাঁ, তাহলে আগামী বছর থেকে ক্লাস 1-এ কায়দা ঢুকে যাবে, ক্লাস 5-এ কোরআন ঢুকে যাবে, ঠিক কিনা? এই বাচ্চাগুলো সবাই স্কুলে গিয়ে কোরআন পড়বে, ইংরেজি বাংলা আর সব কিছুই কোরআনও পড়বে। আচ্ছা কোরআন পড়লে প্রতি অক্ষরে 10 নেকি পাবে, যারা ঢুকাইলো তারা কি সদকায়ে জারিয়া পাবে না? এই কাজটা করলে কবরে থাইকেও কিন্তু সওয়াব পাইতো। আচ্ছা হেডা না ঢুকাইয়া বরং ঢুকাইছে মতবাদ, বিবর্তনবাদ, ট্রান্সজেন্ডার, যেগুলা পইরা মুসলমান কাফের হয়, তাহলে কবরে কি হালুয়া রুটি বানাই ফেলবে না ফেরেশতা বাইরাইয়া? আমার বন্ধু কোরআন এমন এক কিতাব যেটা মানুষকে সত্যের পথ দেখাইতে আসছে। ওই কোরআনের কাছে আপনি যান, এটা বড় দামি কিতাব রে দোস্ত। এই কিতাব যে রাতে নাজিল হলো ওই রাতের দাম 1000 মাসের চেয়ে বেড়ে গেল। কোরআন যে উম্মতের কাছে আসলো সে উম্মত সেরা উম্মত। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। কোরআন যে শিখে অন্যরে শিখায় সে হয়ে যায় মানুষের মাঝে সেরা। কম দামি কাপড় কোরআনের সাথে লাগলে ওই কাপড়ের দাম বাইরা যায়, পায়ে লাগলে মানুষ চুমু খায়। কম দামি রেয়াল যদি 150 টাকা 200 টাকা দিয়ে আম কাঠের রেয়াল বানাইছেন, ওটা কোরআনের গায়ে লাগলো, দাম বেড়ে গেল, পায়ে লাগলে মানুষ বুকে নেয় চুমু খায়। 5 লক্ষ টাকার চন্দন কাঠের খাট, ওটাতেও মানুষ শোয় প্রস্রাব করে, বাচ্চারা খাড়াই খাড়াই, কেউ চুমু খায় না। কোরআনের কারণে রেয়ালের দাম বাড়লো, কম দামি কাপড় গিলাফের দাম বাড়লো, রাতের দাম 1000 মাসের চেয়ে বাড়লো, নবীর দাম সবচেয়ে বড় নবী হয়ে গেল, উম্মত সবচেয়ে দামি উম্মত হয়ে গেল। ওই কোরআনের সাথে আমরা লাগলে আমাদের দাম বাড়াইয়া দেবে কে? আর কোরআন ছাড়া সন্তানকে শিক্ষিত বানাবেন, অবস্থা কিন্তু খুব খারাপ। আমেরিকাতে শিক্ষিতর পার্সেন্টেজ কত জানেন? 100। পৃথিবীর অনেক দেশে শিক্ষিতর পার্সেন্টেজ 100%, 100-এ 100। বাংলাদেশেও কিন্তু এখন অনেক আগাইছে। বাংলাদেশেও স্বাক্ষর জ্ঞান সম্পন্ন মানুষের সংখ্যা এখন 70-80%। রিক্সাওয়ালার মাইয়া বিএ পাস করে এমন ঘটনা বাংলাদেশে এখন আসেনি? আর মেট্রিক পাস তো এখন ঘরে ঘরে। আমেরিকাতে 100-তে 100 শিক্ষিত, কিন্তু বাবা মার সাথে পরিবার একসাথে থাকে, 100-র মাঝে 10 জনও পাবেন না। ওদের বাবা মাকে ওরা আলাদা করে রাখে। আর অধিকাংশ বাবা মা বুড়া হলে ওদের জন্য থাকার জন্য আলাদা জায়গা আছে, এটার নাম ওল্ড হোম, বৃদ্ধ নিবাস। ছোটকালে মা বাবা মারা গেলে বাচ্চার এতিম হয়, তো ওই বাচ্চা কেউ পালে না। যদি না পালে তাহলে বাচ্চারে দেওয়ার জন্য একটা জায়গা আছে, এটার নাম অরফেনেজ, এতিমখানা। এতিমখানা নামক জিনিসের সাথে কিন্তু আমরা সবাই পরিচিত, কিন্তু বৃদ্ধাশ্রম, ওল্ড হোম, এটা বাংলাদেশে আগে আমরা চিনতাম না। ঢাকার আশেপাশে এখন 50টার বেশি এমন বৃদ্ধাশ্রম আছে যে একটাতে বুড়া বুড়ির সংখ্যা 500-র বেশি। খবর নিয়ে জানা গেছে অধিকাংশের সন্তানেরা MA পাস, BA পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বড় ব্যবসায়ী। কারণ তাদের বউরা সবাই তো এলিট, শিক্ষিত, আধুনিক শিক্ষিতা। শ্বশুর শাশুড়ি একটা ঝামেলার নাম। এ বুড়া মানুষ ক্যাটক্যাট করব, দরকার নাই, বাসায় জায়গা দেব না, টাকা লাগলে কিছু দিমু, বৃদ্ধ নিবাসে রেখে আসো। 500-র বেশি বুড়া বুড়ি একটাতে আছে, এমন আছে অনেকগুলো। এ জাতীয় ওল্ড হোমের সংখ্যা ঢাকার আশেপাশে 50টার বেশি। লক্ষণ ভালো না। সন্তানকে কোরআন শিখাইবা না, ইসলাম শিখাইবা না, শুধুমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইবা, এই সন্তান বদমাশের রূপ নিয়া তোমারও বৃদ্ধ নিবাসে পাঠাই দিতে পারে। আজ যে সন্তানকে আপনি কোরআন শিখাবেন, ওই সন্তান আপনাকে বৃদ্ধ নিবাসে পাঠাবেন না। MA পাস, BA পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষিত, বিড়ি টানে, মদ খায়, বাংলাদেশে এমন আছে কিনা?
আছে গডলিভ কোম্পানি, আরো কি কি সিগারেট আছে দামি দামি, এক একটার নাম নাকি 18 টাকা, এক ফ্রিজের দাম 20 টাকা, 25 টাকা, 30 টাকা। এই যে বিড়িগুলা খাচ্ছে, সেখানে রিক্সাওয়ালা খাইতে পারে এত দামি 40 টাকা 50 টাকা একটা, এক প্যাকেটের দাম 300 500 250। ধনীরা খাচ্ছে, ওরা শিক্ষিত। গাঁজা টানতেছে, ইয়াবা খাচ্ছে 5 স্টার হোটেল, শেরাটন, রেডিসন, সোনারগা, আরো যেগুলো আছে ঢাকা শহরে, ওগুলাতে মদের বার আছে, মেষ উদ্যান আছে। ওখানে গরিব কয়জন ঢুকতে পারবে? অশিক্ষিত কয়জন? তো শিক্ষিতরা মদ খায় কেন? বিড়ি টানে কেন? মা বাবারে ওল্ড হোমে পাঠায় কেন? তারা দেশের টাকা চুরি করে বিদেশ পাঠায় কেন? কারণ তাদের কলবে আল্লাহর কোরআন। ইংরেজ পণ্ডিত স্ট্যানলে হাল তিনি বলেছিলেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 years and you live 4th year, you will be get 5th year, that is rascality. স্ট্যানলে হাল বলেন, দুনিয়ার মানুষ শোনো, তুমি তোমার সন্তানকে 3টা আর শিখাইলা, রিডিং রাইটিং এরিথমেটিক, কিন্তু ইউ লিভ 4th year রিলিজিয়ন, অঙ্ক শিখাইলা, বিজ্ঞান, ভূগোল, ইংরেজি সব শিখাইলা, কিন্তু তাকে ধর্মীয় জ্ঞান কোরআন হাদিস শিখাইলা না। এই 4 নাম্বার আর তুমি সেরে দিয়েছ। ইউ উইল বি গেট 5th year, দ্যাট ইজ রাস্কেলিটি। অপেক্ষা করো, তোমার সন্তান কোরআন হাদিসের এলেম ব্যতীত যত বড় হবে তত বড় বদমাশ হবে। এজন্য কোরআন 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 কোরআনকে আঁকড়াইয়া ধরেন, আঁকড়াইয়া ধরেন, আঁকড়াইয়া ধরেন। শিরিক আছে, বেদাত আছে, হারাম আছে, বর্জনীয় কত কাজ আছে, কোরআন হাদিস আপনাকে বলবে। আজকের মাহফিল থেকে আমরা এই শিক্ষা নিয়ে বাড়ি যেতে চাই। আমাদের চেয়ারম্যান সাহেব আজকের এই মাহফিলটার প্রথম বার্ষিকী নাকি ভাই? আমরা মন ভরে দোয়া করে যাব, এখানে যেন প্রতি বছর মাহফিল হয়। দোয়া করা দরকার আছে না নাই? ইনশাআল্লাহ রাতে হবে। এরপরে আলেম ওলামাদেরকে দুপুর বেলায়ও পাওয়া যায়, দুপুর বেলায় হবে, সকাল বেলায়। তারপরও মাঠ ভরে গেছে, বিশাল অঙ্গন, আলহামদুলিল্লাহ। হয়তো এটা বিকালে হইলে আরো বেশি হইতো, রাতে হইলে হয়তো আরো বেশি হতো। আজকে আবার হাটবার, আবার দেখলাম যে মাদ্রাসায় পরীক্ষা, মানে দাখিল পরীক্ষা চলতেছে, স্টুডেন্টরা আসতে পারেনি। এরপরও চমৎকার হয়েছে। আমরা এই মাহফিলটাকে আল্লাহ যেন চিরস্থায়ীভাবে কবুল করে দোয়া করবো, বলেন আমিন। সম্মানিত ভাইরা, উঠবেন না? আমার লেখা স্টেজে 7টা বই আছে, ইনশাআল্লাহ আপনারা সংগ্রহ করবেন। কয়দিন আগে যেটা আসছে নতুন, গত নভেম্বরে, সেটা আখেরাতের উপরে লিখা, 400 পৃষ্ঠায়। আমি আলহামদুলিল্লাহ লম্বা কলেবর একটি বই লিখেছি, ওহির আয়নায় পরকাল। 550 উপরে হাদিস এনেছি, 500 উপরে আয়াত এনেছি। একবারে আখেরাত সম্পর্কে স্বচ্ছ ধারণা এই বইটিতে আশা করছি আপনারা পাবেন। এটো সংগ্রহ করার আহ্বান রাখছি, দোয়ার পরে স্টেজে পাবেন। কোরআন শরীফ নাকি কোরআনুল কারিম, কোরআন মাজিদ, কোরআন কারিম, এগুলাই হচ্ছে কোরআনের ভাষা। কোরআন শরীফ এ শব্দটা কোরআনের ভাষা নয়, এটা আমাদের দেশে বলে। তবে এটা বললে গুনাহ হবে তা না, শরীফ মানি সম্মানিত। শরীফ মানি কি? তবে আমরা কোরআনের ভাষাটা ইউজ করব, কোরআন মাজিদ, কোরআন কারিম। তা আমাদের দেশে তো কিছু শব্দ আছে বেশি ইউজ হয়, যেমন নামাজ, অথচ কোরআনে কি আছে বলা? সালাত। আমরা বলি সামনে রোজার মাস, কোরআনে কি আছে? সাউম। কিছু শব্দ আছে যেগুলো অন্য ভাষা থেকে ব্যবহার হয়। একথার অর্থ এই না যে নামাজ বললে গুনাহ হবে, নাকি রোজা বললে গুনাহ হবে, তো শরীফ বললে গুনাহ হবে, এটা নয়। কিন্তু কোরআনের ভাষা হচ্ছে কোরআন মাজিদ, কোরআন কারীম। জি, ধন্যবাদ। একজন ভাই প্রশ্ন করেছেন, স্বামী স্ত্রী ঝগড়া করলে 4 নাম্বার হলো, এবার আপনি আল্লাহর কাছে বলুন, আল্লাহ আমারে ক্ষমা করে দাও। ক্ষমা চাওয়া লাগবে। আদম ক্ষমা চাইছে, ইবলিস ক্ষমা চায় নাই। গুনাহ কিন্তু, অপরাধ কিন্তু দুজনেই করছে, এবং সংখ্যায় একটাই। আদমও করেছে একটা, ইবলিসও করছে একটা। কিন্তু আদম ক্ষমা পেল, ইবলিস ক্ষমা পেল না। কারণ একটা, আদম ক্ষমা চেয়েছে, ইবলিস ক্ষমা চায় নাই। এই 4টি গুণ একত্রিত করুন, আপনার সাথে আপনার রবের মুআমালা। এই যে এখানে বসে আছেন, আপনি চোখ বন্ধ করে এই 4টা সত্য সামনে এনে আপনার রবকে আপনি জানাইয়া দেন, আল্লাহ আমি মদ পান করেছিলাম, আজকে সিদ্ধান্ত নিলাম এই মদ আমি আর পান করব না।
আমি তোমার কাছে লজ্জিত, আমি স্বীকার করলাম আমি জালেম, তুমি এবার আমারে ক্ষমা করো। আমার রাসূল বলেছেন লা আখতাতুম হাত্তা তাবলুগা খাতায়াকুম ইলাস সামা সুম্মা তুবতুম লাতাবাল্লাহু আলাইকুম। গুনাহ করতে করতে তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত উঁচু হয়ে যায় আর তুমি সেখানে দাঁড়ায় বলো আল্লাহ ক্ষমা চাই, আল্লাহ আসমান পর্যন্ত উঁচু গুনাহ 1 সেকেন্ডে ক্ষমা করে দেবেন। এটা যে সম্ভব, আজকের মোবাইলে এগুলো আমরা শিখছি কিছু। এই যে মোবাইল আমাদের হাতে আছে, মাঝে মাঝে দেখবেন মোবাইলের মাঝে এমন কিছু অপশন আছে যেটাতে ভুলেও যদি টিপ পড়া যায়, নাম্বার যা আসছিল সব একসাথে ডিলেট হয়। আসেনি এমন কিছু? আছে। আর যদি আপনি ইচ্ছা করে দেন তা তো আছে, ভুলে টিপ ফুললেও সব চলে যায়। আমার বন্ধু আপনার মোবাইলের মাঝে এখানে না, এখানে তো অনেক ভিডিও আছে, আপনি অন্য একটা কিছু দেন এখানে, বা আমার পিছন থেকে একটা চেহারা দেন, কোনো কোনা টোনা থেকে আমার বেটু জায়গা দেন, আর বেটু দিকে দেন, চেয়ারটা দিকে দেন, বা আপনি ওটা দেন, হয়েছে হয়েছে আমার বলে দেন, দেন ব্যবস্থা করেন। সামনে মোবাইল এখান থেকে দেন, আমি বলছি এদিকে দেন, হয়েছে হয়েছে হয়ে গেছে, ধন্যবাদ। আমার বন্ধু আপনার 500 নাম্বার আছে আপনার মোবাইলের মাঝে, এক টিপে যদি 500টা একসাথে মুছে দিতে পারে আজকের বিজ্ঞানীরা ব্রেন খাটাইয়া যন্ত্র বানাইয়া, আমার আল্লাহ আসমান পর্যন্ত উঁচু গুনাহ 1 সেকেন্ডে ক্ষমা করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা গুনাহগারেরা আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হইও না। যত কবিরা গুনাহ আছে না, কবিরা গুনার তালিকার মাঝে একটা কবিরা গুনাহ হলো আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া। আপনি গুনাহ করছেন এক অপরাধ, আবার আল্লাহ মনে আমারে ক্ষমা করবে না এই চিন্তা করা আরেক অপরাধ। আচ্ছা বলুন তো, আল্লাহর যে 99টা নাম আছে এর মাঝে গাফফার আছে না নাই? গাফুর আছে না নাই? তা আপনি কেন ভাবলেন তিনি ক্ষমা করবে না? তার নাম এত ক্ষমাকারী। বরং আল্লাহর ক্ষমা, আল্লাহর উদারতা এত বেশি। প্রিয় নবীজি বলছেন, বনি ইসরাইলের এক ব্যক্তি অনেক বড় অপরাধী ছিল, সে মরার অবস্থায় আইসা বুঝলো শরীর ভালো না, বয়স অনেক, যে কোনো সময় মরে যাবে। মরার আগে ছেলেদেরকে ডেকে বলে, আমি যদি মরে যাই আমাকে তোরা কবরে দাফন করিস না, বরং আমার লাশটা ফোরায় ফেলবি, তারপরে ফোরানো ছাইগুলো জমা করে রাখবি, তারপরে যখন ঘূর্ণিঝড় আসবে, ভয়াবহ বাতাস যেদিন প্রবাহিত হবে, বাতাসের মাঝে ছাইগুলো ছেড়ে দিবি। ছেলেরা কয়, আব্বা এটা কেমন কথা, সব মানুষ তো মানুষ কবর দেয়, আপনি একে ফোরাইতে বলবেন? কারণ আছে রে, আমি এত গুনাহ করছি, যদি আল্লাহ আমারে ধরতে পারে এমন শাস্তি দিব, এই শাস্তি দুনিয়ার কাউকে দেবে না, কারণ আমার মতো অপরাধী জমিনের উপরে আর কেউ নেই। তার ছেলেরা তার মৃত্যুর উপরে ঠিক তাই করলো, লাশ ফোরাইলো, ছাইগুলো জমা করে রাখলো, তারপরে যখন বাতাস আসছে, প্রচন্ড বাতাসের দিন, বাতাসের মাঝে ছেড়ে দিল। قال النبي صلى الله عليه وسلم فقال تعالى للأرض أدي ما خست فإذا هو قائم فقال تعالى ما حملك على ما صنعت فقال من خشيتك يا رب فغفر الله له। আল্লাহর নবী বলতেছে, তার ছাইগুলো যখন ছেড়ে দেয়া হলো, জমিনের মাঝে ছাইগুলো পড়লো, আল্লাহ জমিনকে বলো, ও জমিন, আর দিমা কাস্তি, যা গ্রহণ করেছো বেটার ছাই, এগুলো আমারে ফিরাইয়া দাও। আল্লাহর আদেশে ওই লোকটা আবার পুরা বডি স্ট্রাকচারাল ডিজাইন সহ যেমন ছিল দুনিয়ায় এমন আল্লাহর সামনে দাঁড়াইয়া গেল। এবার আল্লাহ তারে প্রশ্ন করছে, তুমি যেই কাজ করেছো, মা হামালাকা আলা মা সানাতা, এই কাজ করার কারণটা কি, এটা আগে বলো, হিসাব নিকাশ পরে, আগে বলো এই নিষ্ঠুর আচরণ তোমার সাথে করার জন্য তুমি কেন সন্তানদেরকে বলেছো? ওই লোক জবাব দেয়, মিন খাশিয়াতিকা ইয়া রব, আল্লাহ আপনার আযাবের ভয়ে, আল্লাহ আমি আপনাকে ভয় পাইছি,
কারণ আমি বড় গুনাহগার। আমি জানি আপনি আমারে ধরলে আমার উপায় নাই। অতটুকু বলার সাথে সাথে রাসূল বলেন, আল্লাহ কই যে আমার এত ভয় পায় তারে আমি আযাব দেই না, যা তোর সব গুনাহ মাফ করে দিয়েছি। ভাই আল্লাহ কিন্তু রহমান, তিনি ক্ষমা করার জন্য অপেক্ষা করছে। এখন ক্ষমা আপনি না চাইলে ক্ষমা তিনি করবে কেন? তার কি ব্যক্তিত্ব নাই? তার কি পার্সোনালিটি নাই? আপনি অন্যায়ও করবেন আবার ক্ষমাও চাইবেন না, চুরি চুরি আরো সিনা চুরি করবেন, আপনাকে জাহান্নামে দেবেন না তো দেবেন কোথায়? আর মানুষ অপরাধ করবে এটা আল্লাহ জানে। এ জানার কারণে তিনি মানুষকে বানানোর আগে তওবার একটা দরজা বানাইছে। সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার আগে ওই তওবার দরজাটা আল্লাহ 1 সেকেন্ডের জন্য কোনোদিন বন্ধ করবেন না। আমার প্রিয় ভাইরা যারা আমার ওয়াজ আজকে শুনছেন, একটু আওয়াজ দিয়ে বলুন তো, তওবার দরজাটা এখনো খোলা আছে না নাই? তা আপনি তওবা করেন না, এটা কি আল্লাহর দোষ? এটা কি আল্লাহর দোষ? قال النبي صلى الله عليه وسلم إن الله يقبل توبة العبد ما لم يغرغر। প্রিয় নবী আল্লাহর পক্ষ থেকে মেসেজ আমাদেরকে শোনাচ্ছেন, আল্লাহ তার বান্দাদের তাওবা কবুল করতেই থাকে যতক্ষণ না তার মৃত্যুর গড়গড়া শুরু হয়। মৃত্যুর গড়গড়া শুরু হইয়া গেলে তাওবা আর কবুল হবে না। আমাদের দেশে হুজুর ডাকে কখনো, যখন দেখে যে মৃত্যুর গড়গড়া শুরু হয়েছে তখন কই হুজুর খবর দে। তওবা কবুল হবে? কবুল হবে? এখন করেন, এখন। প্রিয় ভাইরা, তওবা করে অন্তরটাকে প্রস্তুত করুন রমাদানের বারাকা অর্জন করার জন্য। রমাদান আসছে, আমরা যেন ফজিলত থেকে বঞ্চিত না হই। এই জন্য প্রস্তুতিমূলক আমি কিছু পরামর্শ দেব। আমি 20টা পরামর্শ লিখে আনছি। বিভিন্ন মাহফিলে আমি বলছি, আমার জুমার আলোচনায় গত জুমায় করেছি। আপনাদের কাছে আমি 20টা পরামর্শ দিয়ে যাব। এই পরামর্শগুলো একটু শুনবেন, সম্ভব হলে আমল করবেন ইনশাআল্লাহ। এই কথাগুলো যদি মেনে চলেন, রোজাটা হবে ফলপ্রসূ, আপনি হবেন মুত্তাকি। এই রোজার মাধ্যমে রাইয়ানের দরজা আপনার জন্য খোলা থাকবে ইনশাআল্লাহ। 1 নাম্বার, রোজা হচ্ছে কোরআন নাজিলের মাস। এজন্য রমজান মাসে কোরআনের সাথে সম্পর্ক হবে সবচেয়ে বেশি। আল্লাহর এমন বান্দা আমি পেয়েছি, সকাল সন্ধ্যা সারাক্ষণ কোরআন পড়ে রমাদান মাস। কুমিল্লা একজন ছিল প্রফেসর হাবিবুর রহমান রাহেমাহুল্লাহ, মরে গেছে। আমরা যখন ছাত্র ছিলাম, আমি আলিম ক্লাসে যখন পড়ি, তখন কুমিল্লা শহরে থেকে পরীক্ষা দিয়েছি। তখন গল্প করতে শুনেছি, লোকজন বলছে যে প্রফেসর হাবিবুর রহমান স্যার সরকারি কলেজের প্রফেসর ছিল, বুড়া মানুষ, কয় যে গত অনেক বছর ধরে প্রতি রমজানে পুরা কোরআনের তাফসীর পড়ে একবার। আমি তখন জিজ্ঞাসা করলাম কেমনে সম্ভব? আমরা তো শুধু দেখে দেখে পড়তে পারি না এক খতম। বলে উনি সারাদিন কোরআন শরীফ ছাড়া কিছু করেই না, সারাদিন কোরআন লাগাইয়া থাকে। আর যারা 2-4 বার ফুরে ফেলছে তারা প্রতি অক্ষরে তাফসীর কিন্তু পড়া লাগে না, এটা জানেই তো, এই অর্থ এই অর্থ এই। তো যখন পইরা চলে যায়, যেখানে ঠেকে সেখানে দেখে কোরআনটা তার কাছে একবার তরতাজা থাকে। কোরআনের কারণেই মূলত রমজানের সম্মান। কোরআন নাজিল হয়েছে এই মাসে, তাই এটা সেরা মাস। যে রাতে হয়েছে 1000 মাসের চেয়ে সেরা রাত। যে উম্মতের উপর হয়েছে সবচেয়ে সেরা উম্মত। যে নবীর উপর কোরআন নাজিল, সে নবী সবচেয়ে সেরা নবী। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যে কোরআন পড়ে পড়ায় রাসূলকে, সে হচ্ছে সবচেয়ে সেরা মানুষ। এই রমাদানে কোরআনের সাথে লেগে যাবেন। যারা কোরআন পড়তে পারেন না, তারা আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন যে এই রমজানে আমি কোরআন শিখবই। আস-সাইয়্যু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করব আমরা, সফলতা দেবেন কে? মনে করবেন না যে কোরআন মনে কঠিন কিতাব, এটা মনে করার কোনো কারণ নাই, কোনো কারণ নাই। বরং এই পৃথিবীতে আল্লাহর কোরআনের মতো সহজ আর দ্বিতীয় একটা কিতাবও নেই। আমি 7টা বই লিখছি, আমার লেখা বই সবচেয়ে ছোট হলো এটা। এটার নাম হলো শিরিক থেকে বাঁচার উপায়, প্রচলিত শিরিক, মাত্র 64 পৃষ্ঠা। আমার মন বলে
আমার যদি 1 বছর টাইম দেয় যে এই বইটা আপনি নিজেরটাই তো লিখছেন, নিজে মুখস্থ কইরা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনাবেন লোকমা ছাড়া, আমার 10 বছর দিল পারবো না।